ইন্দ্রের একটা হাতি ছিল, তার নাম ঐরাবত, তার 5খানা সুর। সেই হাতি যেমন ছিল, তেমনি কলিযুগের একটা হাতি হচ্ছে অধর্ম। কলিযুগে যারা জন্মগ্রহণ করবে তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য হবে যে তারা ধর্ম থেকে দূরে থাকবে। আপনি বলেও কিছু করতে পারবেন না, আপনি তাদের যতই উপদেশ দিন তারা শুনবে না। এই যে চারিদিকে দেখছেন না কলির রাস্তাঘাটে চুপচাপ বদমাইশি করছে, ওগুলো করবে, কিছু করার নেই। আপনি যতই সাধু পুরুষ হন, ওদেরকে বাঁচানো যাবে না, কারণ ওরা জন্ম নিয়েছে নষ্ট হওয়ার জন্য। অনেকে জন্ম নেয় নষ্ট হওয়ার। আগাছা কেন জন্ম নেয়? আগাছা কেউ রাখে জঙ্গলে? বাগানে কেউ আগাছা রাখে? কি করে বাবা আগাছাগুলো? কেটে উড়ে ফেলে দেয়। তো কিছু মানুষ জগতে এসছে আগাছা, তারা জগতের অক্সিজেন নষ্ট করছে, অন্ন নষ্ট করছে, আর জগতের জঞ্জাল করছে। তাদের উপরে ফেলতে হবে, উপরে ফেলবে। এটা আমাদের ফেলতে হবে না, যুগ ঠিক ফেলবে, কারোর কিছু করার নেই। কেননা কলিযুগে জন্ম নেওয়া মানেই অধর্ম তারা করবে, এটা 100% সত্যি। এটাই হচ্ছে কলিযুগের হাতি, এটাতে করেই চেপে এসেছে। অধর্মটাই তার কাছে বাহন, আর কুমতিটা তার স্ত্রী। সবসময় মানুষের মধ্যে কু গাইছে, কার সর্বনাশ করবো কি করে, ও পথে বসবে কি করে, ওর ঘরে একটু আগুন লাগাবো কি করে, ওর ছেলেটা যাতে নষ্ট হয় সেইটা করবো কি করে, মেয়েটা যাতে নষ্ট হয় তার সেই ব্যবস্থা করবো কি করে। সব সময় আমাদের মাথার মধ্যে কুবুদ্ধি সব সময় ঘোরাফেরা করছে। এগুলো আমাদের না, সব কলিযুগের প্রভাব। কুমতি ইন্দ্রাণীর সাথে সশৈনেতে সাজিয়া আসিল। আর বিরাট বিরাট অস্ত্র কি? কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। লোকের হইল বড় ডর গো, লোভ মোহ শিলাঘাতে, আর মাঝ সরে যাদি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে, মাঝ যাদি ঝঞ্ঝাবাতে। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি সব কলিযুগের বিরাট বিরাট অস্ত্র। সব সময় আপনারা জেনে থাকবেন যে শাস্ত্র পুরাণ পড়ুন আর সিনেমা দেখুন, নায়কের থেকে ভিলেন সব সময় শক্তিশালী হয়। নায়কের থেকে ভিলেন সব সময় শক্তিশালী। মহাপ্রভু একটাই অস্ত্র দিচ্ছে, হরিনাম। আর কলিযুগ কত অস্ত্র দিয়ে যুদ্ধ করতে আসছে, কিন্তু কোনোটাই কোনো কাজ করবে না। কেননা অসত্য যতই বড় হোক না কেন, সত্যের একটা দেশলাই কাঠিতেই সব শেষ। কি বাবা, মোমের পাহাড়, মোম দিয়ে পাহাড় তৈরি হয়েছে, বিরাট বড় পাহাড়। সে যত বড়ই পাহাড় হোক না কেন, একটা দেশলাই কাঠি মেরে দাও, সব গলে গিয়ে চলে যাবে। তেমনি অসত্য যতই শক্তিশালী হোক না কেন, মহাপ্রভুর সত্যের কাছে তাদের কোনো স্থান নেই। তাই মহাপ্রভু মনে মনে ভাবলেন, এই সকল ভক্তদের উদ্ধার করার জন্য এরা আমার কথা শুনবে না। যতক্ষণ না আমি আত্মত্যাগ করব, এরা আমার কথা মানবে না। তাই মহাপ্রভু কি করলেন? আত্মত্যাগ। মাত্র 24 বছর বয়সে স্ত্রীর কথা ভাবলেন না, মায়ের কথা ভাবলেন না, সকল জগৎবাসীর উদ্ধার করার জন্য তিনি সন্ন্যাস হয়ে চিরকালের মতো চলে গেলেন। যখন তিনি সবার চোখের সামনে থেকে সন্ন্যাসী হয়ে চলে গেলেন, তখন কলিযুগ বুঝতে পারল যে মহাপ্রভু এসেছেন আমাদের মঙ্গলের জন্য, নিজের স্বার্থ পূরণের জন্য নয়। তখন আর কোনো ভক্ত যারা কলিযুগের প্রভাবে পড়ছিল, আর কোনো ভক্ত ওই কলিযুগের প্রভাবে না পড়ে সবাই গৌর 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 বলে কাঁদল। গৌর গৌর বলে কাঁদছে। আমার সোনার নিমাই সোনার নদিয়া ছেড়ে চলে গেছে। এই সোনার নিমাইকে যদি ডাকতে না পারি, তাহলে মানব জীবন ধন্য হবে না। বাঙালি জাতিতে জন্ম নিয়ে জন্ম আমাদের সার্থক হবে না। তাই ছাড়ো অন্যান্য নাম,
সকাল সন্ধে যেখানে থাকবে, অফিস বাজার ঘরে বাইরে যেখানে থাকবে, সময় যখনই পাবে, যার নাম গাও বা না গাও, মহাপ্রভুর নাম গাইতে যেন ভুলো না। বদন ভরে বলতে থাকো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। হরি বল নিতাই গৌর হরি বল। না গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওগো দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে হা। গৌরাঙ্গ যে বলে একবার রে। তত্ত্ব এখানেও আছে, তত্ত্ব এখানেও আছে। এখানে কথা বলা হলো দিন গেলে। দিন মানে কি? দিনটা জেনে নিতে হবে। দিন মানে কি? তত্ত্বের দিক। প্রভাত বেলা কোনটা জানো? যখন মাতৃ জঠর থেকে জন্ম নিলাম, ওইটাই আমাদের প্রভাত। সকাল বেলা কোনটা? যখন বালক ছিলাম, কিশোর ছিলাম। দুপুর বেলা কোনটা? যখন যৌবনে পদার্পণ করলাম। বিকেল বেলা কোনটা? 50, 55, 60 হয়ে যাচ্ছে। সন্ধ্যা বেলা কোনটা? মানে বৃদ্ধ আর বৃদ্ধা হলাম। রাত মানে কোনটা? রাত মানেই তো মৃত্যুর কোলে ঢলে যাওয়া। তাহলে সারাদিন আমরা সংসারের জন্য কাজ করলাম, ভগবানের নাম জীবনে গাইলাম না। কিন্তু কেউ যদি সন্ধ্যা বেলায় এসে, মানে অন্তত বৃদ্ধ বয়সে এসে, সারা জীবনের সারা দিনের সকল কথা ভুলে গিয়ে যদি দিনের শেষে দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জন আমার হয়, আমি হই তার রে। সেই জন আমার হয়, আমি হই তার রে। আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। উলুধ্বনি কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে। হরি বল হরি হরি বল হরি হরি বল। প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাহলে মহাপ্রভুর নাম যখন নিল, সকল কলিযুগী ভক্তরা যখন মহাপ্রভু গৌর গৌর বলে ডাকলো, সকল কলিযুগের প্রভাব থেকে তারা মুক্ত হতে শুরু করলো। তখন সবাইয়ের মতো কলিযুগ এসে আজকের মহাপ্রভুর চরণ ধরেছে যে হে প্রভু, আমার নাম হলো কলি, আমার ধর্ম হলো লোককে অধর্মের পথে নিয়ে যাওয়া, কিন্তু তুমি যদি সবাইকে এইভাবে ভক্ত করে নিয়ে চলে যাও, তাহলে আমি কেমন করে আমার রাজত্ব করব? কলিযুগ বাবা, ভাগবত অনুসারে কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর। ভাগবত বলছে 4,32,000 বছর শুধু কলিযুগের আয়ু, সবে 5,000 বছর গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। তাহলে এত বছরগুলো যে বাকি আছে, আমি কাদেরকে নিয়ে কাটাবো তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও? তখন মহাপ্রভু বলছে, শোন কলি, আমার পা ধর আর ধরে প্রতিজ্ঞা কর, যারা আমার নাম গাইবে, যারা কৃষ্ণ প্রেম গ্রহণ করবে, যারা শুদ্ধ হরিনাম গ্রহণ করবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না। আর এই সমস্ত রাস্তা ছেড়ে অন্য রাস্তা যে ধরবে, সেই তোর রাজত্বের মধ্যে চলে যাবে, সে তোর
প্রজা হবে। তাই মায়েরা সঠিক গুরুপাদ পদ্ম আশ্রয় করে যদি সঠিক হরিনাম গ্রহণ করে যদি সঠিক গৌর প্রেম গ্রহণ করতে পারো বাবা, তাহলে কলিযুগের কোনো প্রভাব তোমার মধ্যে পড়বে না। আর যত ফেসবুক করবে আর যত কাঁচা বাদাম ভাজা ছোলা এসব গানগুলো শুনবে, ওই তত তোমাদের সর্বনাশ হবে। এবার তোমরা কি করবে তোমরা বুঝে নাও। গানের মধ্যে এখন যে অবস্থা, যত অশ্লীল কথা দিয়ে গান করবে গান তত হিট। আর সেই গান শোনার জন্য একেবারে মৌমাছির মতো মাছির মতো কি ভন 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 করবে। জেনে রাখবে বিরিয়ানির দোকানে বেশি ভিড় হয়, কিন্তু বিরিয়ানি কোনোদিন স্বাস্থ্যকর খাবার নয়। জীবনে কোন ডাক্তার তোমাকে ভালো স্বাস্থ্য রাখার জন্য বলবে না যে তুমি রোজ বিরিয়ানি খাও, জীবনে বলবে? কোন ডাক্তার বলবে? হ্যাঁ, কি সুন্দর খেতে, খেয়ে মর না। এখনো মরিসনি? মরেনি এখনো? কি সুন্দর খেতে, আরে কি ভালো তো খেতে, মুখরোচক খাবার। মুখরোচক খাবার যত খাবে স্বাস্থ্যের তত অবনতি ঘটবে। ভালো স্বাস্থ্য যদি রাখতে চাও তাহলে ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেবে বিরিয়ানি বাদ দাও, ডাল ভাত খাও, সবজি খাও, ফল খাও, ভালো ভালো খাবার খাও, তবে স্বাস্থ্য ভালো থাকবে। মাঝে মাঝে খাবি? এইখানে গঙ্গা কোথায় আছে বলো দেখি, একে ডুবিয়ে মারি খানিকটা, তাহলে মাঝে মাঝে খাবো। বাবা এক বিরাট বড় কলসির মধ্যে যদি এক ফোঁটা চোনা দাও তাহলে কি হবে? পুরো দুধটাই কেটে যাবে। ওই মাঝখানে একদিনের জন্য যদি খাও তোমার সব শেষ। সুতরাং এইটাই হচ্ছে আমাদের স্বভাব বাবা। যেখানে উল্টো পাল্টা গান, যেখানে রুচিহীন গান, সেখানে দেখবেন মাছির মতো সব গিয়ে ভন 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 করছে। আর যেখানে ভালো গান, যেখানে শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে, যেখানে পদাবলী রয়েছে, যেখানে সাহিত্য রয়েছে, যেখানে সঠিক শাস্ত্র রয়েছে, সেসব গান কেউ শুনতে যাবে না। এই হচ্ছে আমাদের স্বভাব। এবার আপনাদের ব্যাপার, আপনারা মাছি হবেন না মৌমাছি হবেন আপনাদের ব্যাপার। মাছি চারিদিকে ওড়ে, মৌমাছি একটা জায়গায় ওড়ে। কোনটার উপর ওড়ে? মৌমাছি কেবলমাত্র ফুলের উপরে ওড়ে। সঠিক কীর্তন হচ্ছে ফুল বাবা। মৌমাছি যদি হতে পারো তবেই কীর্তনের মধু পাবে, নইলে এই মাছির মতো সারা জীবন ভন ভন করে উড়ে বেড়াতে হবে। তাই মহাপ্রভুর রাস্তা যে ধরবে সে কলিযুগের প্রভাবের বাইরে থাকবে। এই কথাটা যখন কলিযুগ মহাপ্রভুর পায়ে হাত দিয়ে কথা দিল যে প্রভু আমি তোমার পায়ে হাত দিয়ে কথা দিলাম, যেবা তব গুণ গায় মোর তার নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়। তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করলাম যে তোমার নাম যে গাইবে, শুদ্ধ হরি নাম যে করবে, সঠিক কৃষ্ণ প্রেম যে গ্রহণ করবে, আমি তাকে কোনোদিন স্পর্শ করব না। কিন্তু কৃষ্ণ প্রেম গ্রহণ ছাড়া যে অন্য রাস্তায় যে হাঁটবে সে আমার কলিযুগের রাস্তায় আসবে। এইটা যখন পায়ে হাত ধরে প্রতিজ্ঞা করলো, আমার মহাপ্রভু তো দয়াময়, তার কাছে পাপীও যেমন সমান, পুণ্যবানও তেমন সমান, তখন কলিযুগকে আশীর্বাদ করলো মহাপ্রভু। প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। হরি বল হরি বল। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষয়ে সংসার গো, শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার গো, সেই কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, সেই কলিযুগ ধন্য। যুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। হেথায় অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য হরি নামে করাই ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য হরি বলে হরি। অবতীর্ণ শ্রী চৈতন্য হরি নামে করাই ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য হরি নামে করাই ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য হরি নামে করাই ধন্য। ও সেই কলিযুগ ধন্য। হরিনাম সংকীর্তন বাংলার আদি সঙ্গীত আর বাংলার সব থেকে প্রিয় গান। সেই গান আস্বাদন করার জন্য আপনারা প্রতি বছর ছুটে আসেন। এই গানটি, এই কীর্তনটি আমাদের মধ্যে যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি বাংলার সব থেকে প্রিয় মানুষ, বাংলার প্রাণের ঠাকুর, তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌর হরি।
তাই গৌরহরির এই বছর 538তম জন্মদিন চলছে। 538তম জন্মদিন চলছে। 538 বছর আগে মহাপ্রভুর আবির্ভাব এই আমাদের বাংলায় নদিয়ার মাটিতে নবদ্বীপের ঘরে। আজকে যে আমরা তাকে পেয়েছি, তিনি একটা কথা বলে গেছিলেন, সেই কথা আজকে ধ্রুব সত্য। কেউ বুঝতে পারুক বা না পারুক, আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। কেননা আপনাদের আশীর্বাদে এখন তো শুধু দেশে নয়, এখন বিদেশেও প্রচুর প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়। এই গেছিলাম গত বছর আষাঢ় মাসে, আবার সামনের বছর পুজোতে আবার 1 মাসের জন্য যাব আমেরিকাতে অনুষ্ঠান করতে। আবার এই বর্ষাকালে লন্ডনে যাওয়ার কথা আছে, 2বার লন্ডন যাওয়ার কথা আছে। তো সেখানে গিয়ে আমি আমেরিকাতে গিয়েও বুঝেছি যে মহাপ্রভুর বাণী একেবারে ধ্রুব সত্য, যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আমেরিকাতে একটা শহর আছে স্যান ডিয়াগো বলে, জায়গাটার নাম হচ্ছে স্যান ডিয়াগো, একেবারে সমুদ্রের তীরে, প্রশান্ত মহাসাগর, যেটা প্রশান্ত মহাসাগরের তীরে হচ্ছে স্যান ডিয়াগো শহর। এই স্যান ডিয়াগো শহরে, আমেরিকা গোটা দেশের মধ্যে স্যান ডিয়াগো শহরে সব থেকে বেশি কৃষ্ণ মন্দির আর গৌর মন্দির আছে। সব থেকে বেশি গৌর মন্দির আর কৃষ্ণ মন্দির স্যান ডিয়াগোতে। ওখানকার যারা আমাকে নিয়ে গেছিলেন তারা বললেন যে এই যে শিল প্রভুপাদ আছে না, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, ওনাকে একেবারে মানে সাংঘাতিক ধরনের ভালোবাসো এইখানে। আর সে শিল প্রভুপাদের দ্বারা ভালোবাসুক আর যার দ্বারা ভালোবাসুক, অন্তত আমেরিকার মাটিতে তো গৌর আর কৃষ্ণের নামটা তো ঢুকেছে। কারোর ক্ষমতা আছে? কেউ করেছে আজ পর্যন্ত? করেছে তো। তাহলে মহাপ্রভুর বাণী কারোর না কারোর মাধ্যমে সত্য হবে। আর আমি সেইখানে গিয়ে যখন গান করছি, তখন সবাই ছুটে এসে বলছে, বাবা তুমি যাই গান করো আমাদের শোনাও, আমরা শুনবো, কিন্তু ভজ গৌরাঙ্গ গানটা আমাদের গাইতেই হবে, ওইটা আমরা আগে শুনবো। তাহলে এটাও আমার একটা বিরাট বড় পাওয়া, যে এইখান থেকে 14,000 কিলোমিটার দূর সেই নিউ ইয়র্ক শহর, আমেরিকার মতো মহাদেশে, সেখানের মানুষরা পর্যন্ত গৌর নাম শুনতে ভালোবাসে। তাহলে মহাপ্রভুর নামে প্রভাব নেই? কে বলেছে প্রভাব নেই? তোমরা ঘরের ছেলে বলে তাকে সম্মান দিতে পারোনি। ঘরে যারা ঘরের ছেলে হয় তাদের বেশি সম্মান লোকে দেয় না, ও ঘরের ছেলে। আর যেই ছেলেটা যখন জয় করে বিদেশ থেকে ফিরবে, তখন তার গলায় মালা দেওয়ার জন্য পাগল হবে আর কি। এটা আমাদের স্বভাব। দেশের গেঁয়ো যোগী ভিক পায় না, আর বাইরের লোকে সব লুটে পুটে নিয়ে চলে যায়। এটা আমাদের স্বভাব। এটাই তো হয়ে এসছে চিরকাল। যখন মহাপ্রভু কীর্তন করতো নবদ্বীপে, তখন মহাপ্রভুকেই কত লোকে আঙুল তুলে বলতো ও ঘর চালানোর জন্য কীর্তন করে, ও স্ত্রী আর মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তনের দল পাকিয়েছে, ওই জন্য কীর্তন করে। এটা মহাপ্রভুকেও শুনতে হয়েছে। তা আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো শুনতে হবেই। হ্যাঁ, এ তো বলে কোনো লাভ নেই। কিন্তু যেই বিদেশ ঘুরে আসবে, তখন দেখবে মালা দেওয়ার জন্য সব পাগল হয়ে যাবে আর কি। এটাই হয়। সুতরাং দাঁত থাকতে দাঁতের মর্যাদাটা বোঝার চেষ্টা করো। যখন দাঁতটা শক্ত আছে, তখন পুষ্টিকর খাবার খাও। দাঁতগুলো পড়ে গেলে জীবনে আর পেয়ারা চিবোতে পারবে না। পেয়ারাটা বারুইপুরের জিনিস, বারুইপুরে জন্ম নিয়েছে, যখন দাঁতটা আছে ভালো করে পেয়ারা খেয়ে নাও। দাঁত যখন পড়ে যাবে, তখন পেয়ারার দানা ঢুকে গেলে আর খেতে পারবে না। সুতরাং যখন ভালো জিনিস সামনে পেয়ে যাচ্ছ, তার চরণটা ধরে তাকে সম্মান জানানোর চেষ্টা করো। সম্মান না জানাতে পারলে তার কিচ্ছু এসে যাবে না, তোমাকেই পস্তাতে হবে পরে। যে নিমাই আমাদের জন্য প্রেম দিয়েছেন, সেই নিমাইকেই আমরা ভুল বুঝেছি। কিন্তু সেই নিমাই যখন সন্ন্যাসী হয়ে সবার ঘরে ঘরে রাধা গোবিন্দের প্রেম বিতরণ করেছে, তখন আমরা ভগবান বলে তাকে পুজো করেছি। তাই মহাপ্রভু চলে গেছেন, তাতে কি হয়েছে? মহাপ্রভুর কৃপা যারা ভক্ত হয়েছে তাদের হৃদয়ের মধ্যে ঠিক রয়ে গেছে। কে তুমি ডাকলে না ডাকলে তাতে প্রভুর কিচ্ছু যায় আসে না। মহাপ্রভুকে কে ভালোবাসলো আর না ভালোবাসলো তাতে প্রভুর কিছু যায় আসে? রবীন্দ্রনাথের গান কার ভালো লাগে না ভালো লাগে না, তাতে রবীন্দ্রনাথের কিছু যায় আসে? তিনি যেটা করে দিয়ে গেছেন সেটা জন্মে তোমরা করতে পারবে না। 14 পুরুষের ক্ষমতা তোমাদের নাই। সুতরাং যখন যেটা ভালো পাবে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো পরশ রতন। তাই ছাইয়ের গাদা যেখানেই দেখবে, সেখানেই খুঁজে খুঁজে দেখবে, হয়তো ভাগ্যচক্রে তুমি অমূল্য রত্ন পেয়ে গেলে। তাই মহাপ্রভু আমাদের হৃদয়ের রত্ন, হৃদয়ের ধন, প্রাণের ধন। তিনি আমাদের প্রেম দিয়েছেন। আজকে হয়তো তিনি নেই, কিন্তু কে বলেছে তিনি নেই? এই যে হাড়াল গ্রামে আজকে তার কীর্তন হচ্ছে, তিনি নেই? কি গো মায়েরা নেই?
আছে তো? হয়তো চলে গেছেন, তার দেহটা হয়তো নেই, কিন্তু কৃপা প্রেম আছে তো, চিরকাল থাকবে। এই গোটা পৃথিবীটাই হলো মহাপ্রভুর শিষ্যা। মহাপ্রভু নবদ্বীপে থাকাকালীন যেখানে ধুলো দেখতেন সেইখানে গিয়ে গড়াগড়ি দিতে ইচ্ছে করে। যেখানে ধুলো দেখবে গড়াগড়ি দেয়। নবদ্বীপের লোক বলে পাগল হয়েছে নাকি নিমাই, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে কেন? একটা বাচ্চা ছেলে না হয় ধুলোয় গড়াগড়ি দেয়, 4 বছর 5 বছরের ছেলে, তারা না হয় ধুলোয় গড়াগড়ি দেয়, তুমি তো একটা পণ্ডিত ছেলে, তুমি গিয়ে ধুলোয় গড়াগড়ি দিচ্ছ কেন? তখন মহাপ্রভু বলছে তোমরা তো ভাগবত পড়োনি, ওই জন্যই এই প্রশ্নটা করছো। ভাগবতে প্রহ্লাদ মহারাজের প্রসঙ্গে একটা শ্লোক লেখা আছে, নৈষাংমতিস্তবদরুক্রমাঙ্গিং স্পৃশ্যত্তন্নিয় পগমযদর্থ মহীয়সাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং ন বৃণীতে যাবত। এর বাংলা ব্যাখ্যা করেছে নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর বলছেন, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই 3 মহাবল। বৈষ্ণবেরও পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করয়ে মনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এমন কোন জায়গা তুমি দেখাতে পারবে বা এমন কোন দেশ তুমি খুঁজে বার করতে পারবে যে দেশে ধুলো বলতে নেই? এমন কোন দেশ আছে বাবা ধুলো নেই? এমন দেশ আছে? যে দেশেই যাবে বরফও যেমন থাকবে ধুলোও তেমন থাকবে। আমেরিকাতে বরফও যেমন আছে আবার ধুলোও তেমন আছে, ভারতবর্ষের হিমালয়ে বরফও যেমন আছে ধুলোও তেমন আছে। তাহলে এমন একটা দেশ তুমি খুঁজে পাবে না যেখানে ধুলো নাই, সব জায়গায় ধুলো। আর মহাপ্রভু চরণ ধুলো মেখে তিনি ভক্তের ভক্তি আস্বাদন করেছেন। মহাপ্রভু বলেছে, যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায় ততদিন হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। তাই ধুলো মাখো, ধুলোয় গড়াগড়ি দিতে হবে। তাহলে পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে ধুলো নাই। তাহলে গোটা পৃথিবীটাই যখন ধুলো, তাহলে গোটা পৃথিবীটাই হলো মহাপ্রভুর শিষ্যা। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে। ওই দেখো আকাশে চাঁদ, ওই দেখো আকাশে চাঁদ। মানুষ কপালে তিলক সেবা করে কেন? বদন চন্দ্র যাতে উজ্জ্বল হয়। আকাশের কপালে চাঁদ কেন? না মহাপ্রভুর নাম নিয়ে চাঁদের তিলক আকাশ মাথায় নিয়ে আজকের আকাশ, গোটা আকাশটাই হয়েছে মহাপ্রভুর শিষ্য। আকাশে বাতাসে মহাপ্রভুর নাম, মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে। সুন্দর যা কিছু হেরি রূপ সে শচী, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি রূপ সে শচী, নন্দনেরি তোমার ডাক শুনি যে হৃদয় পুরীর গভীর সাগর থেকে। ভাষা কি ভাষা, যেমন ভাষা আর তেমন তার গান, তেমন তার সুর। কেউ বিশ্বাস করবে এই গানটা সুর দিয়েছে নজরুল ইসলাম নিজে? এই জন্য গুরুচরণ ধরতে হয় আর গান বাজনা সঠিক জায়গায় যেতে হয়। নজরুল ইসলাম কথা লিখছে যে তোমার ডাক শুনেছি আজও হৃদয়ে পুরীর সাগর থেকে। আমরা জানি 18 বছর মহাপ্রভু পুরী ধামে ছিলেন, সেই সমুদ্রে তিনি মাঝে মাঝে ভাবের গতিতে তিনি পড়েও যেতেন, তিনি অজ্ঞান হয়ে ডুবেও যেতেন। মাছওয়ারা মেঝে আমাদের যারা মাছ ধরে তারা পর্যন্ত জাল নিয়ে মহাপ্রভুকে টেনে বার করেছিল সমুদ্রের থেকে।
কিন্তু মহাপ্রভুর প্রেমের ডাক শুধু পুরীর সমুদ্রের থেকে আসছে না, আমাদের প্রত্যেকের হৃদয়ে পুরীর ভেতর থেকে মহাপ্রভুর নামের আওয়াজ আসছে। তোমার ডাক শুনি যে আজও হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজও হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদব না আর সচি দুলাল তোমায় ডেকে ডেকে। তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। নজরুল ইসলাম, এই হচ্ছে নজরুল ইসলাম। মহাপ্রভুর অবতার সম্বন্ধে মহাপ্রভু নজরুল ইসলামের ভাব দর্শন। সেই মহাপ্রভু যদি না আসতো আজকের এই হাড়ালে বসে কীর্তন শুনতে হতো না। মহাপ্রভু যদি না আসতো বাংলার ঘরে ঘরে কীর্তন হতো না। 500 বছর আগে যখন মহাপ্রভু জন্ম নেয় তখন বিধর্মীদের শাসন পুরো গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। মহাপ্রভু যদি রোধ না করত আজকের বাংলাটার বাংলা থাকতো না, বাংলাটাই পাকিস্তান হয়ে যেত, হয়ে যেত। যদি এই মহাপ্রভু যদি না আসতেন আর বাংলায় বড় বড় সন্ত মহাত্মা যদি না আসতেন ভারতবর্ষের বুকে, আজকে ভারতবর্ষ আর ভারতবর্ষ থাকতো না। কেননা আমাদের সম্পত্তি আমরা সমূলে উৎপাত করে নষ্ট করে দিয়েছি। একটা কথা জেনে রাখুন, ইংরেজরা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, প্রচন্ড ক্ষতি হয়েছে। মোগলরা, মুসলিমরা, ইসলামরা আমাদের দেশকে 300 বছর ধরে শাসন করেছে, আরো বড় ক্ষতি হয়েছে। কিন্তু স্বাধীনতার পরে আমরা নিজেদের দেশের লোকেরা আমাদের দেশকে এতটাই ক্ষতি করেছি যে সকল ক্ষতি ছাড়িয়ে গেছে। আমাদের দেশকে আমাদের দেশের লোকেরা সব থেকে বেশি ক্ষতি করেছে। কেননা তারা না জানে সংস্কার, না জানে সনাতন ধর্ম, না জানে নিজেদের বেদ শিক্ষা, কিচ্ছু করেনি। শুধু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে আর মগজ ধোলাই করে করে আমাদের সর্বনাশ করে দিয়ে ছেড়ে দিয়েছে। অথচ বিদেশিরা তারা যতই আমাদের দেশকে শাসন করুক না কেন, তারা কিন্তু তাদের নিজেদের দেশের ধর্ম ভুলেনি। তারা নিজেদের জিনিস ঠিক ধরে রেখেছে, আমরাই ভুলে গেছি। তাই মোগলরা যত না ক্ষতি করেছে, ইংরেজরা যত ক্ষতি করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে আমাদের দেশের লোকগুলো। সুতরাং সেই চেতনাটা এখনো যদি আমাদের মধ্যে না আসে তাহলে ভবিষ্যৎ কিন্তু আরো খারাপ। বাংলার মধ্যে সকল কীর্তন গানের ভক্ত যারা আছে তাদের উচিত যে আসল জিনিসগুলোকে ধরে রাখা। আসল জিনিস হলো কীর্তন, আমার মহাপ্রভুর নাম সংকীর্তন। তাই মহাপ্রভু আজকে সদম্ভে ঘোষণা করলেন নবদ্বীপে, শোনো কলিযুগবাসীগণ, ভক্তির রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা চলবে না, একদম চলবে না। যদি একবার সঠিক হরিনাম করতে পারো, একবার সঠিক হরিনামে তোমরা 16 আনা লাভ পেয়ে যাবে। 16 আনা মানে গোটা। আমরা আগেকার দিনে 16 আনা মানে গোটা বুঝতাম, যেমন 16 কলায় পূর্ণ, 16 আনায় 1 টাকা। 16 আনা মানে গোটা। একবার হরিনাম যদি কেউ সঠিক করে, এক সঠিক হরিনামে 16 আনা লাভ হয়ে যেতে পারে। বলে কি কি লাভ হতে পারে? বলে শোনো, শবনাদি নবয়ঙ্গ আর কল্পতরু ময় সিংহ, শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় সিংহ, পঞ্চরস ফল তাহা সাজে, তোমরা পূজা করো ভাই, পূজা করো ভাই, অন্য কোন গতি নাই, পূজা করো ভাই, অন্য কোন গতি নাই, পূজা করো। ওগো ভক্তি রূপী গোবর্ধনের পূজা করো ভাই, ভক্তি রূপী গোবর্ধনের পূজা করো ভাই, ওগো ভক্তি রূপী গোবর্ধনের পূজা করো ভাই, ভক্তি রূপী গোবর্ধনের পূজা করো। ওগো ভক্তি ছাড়া গতি নাই, হরি 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 বলে 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 ভক্তি ছাড়া গতি নাই।
হরি 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 বলে ভক্তি ছাড়া গতি নাই। পূজা কর ভাই পঞ্চরস ফল তাহা সাজে, পঞ্চরস ফল তাহা সাজে। একবার সঠিক হরি নামে 16 আনা লাভ হবে। তাহলে 16 আনা লাভ হিসেব বুঝিয়ে যাবেন, আজকে পুরো হিসেব গুনে গুনে বুঝে নিয়ে যাবেন। হ্যাঁ, 16 আনা লাভ কি শুনুন, 9 রকমের ভক্তি পাওয়া যাবে, যেটাকে বলা হয় নববিধা ভক্তি। নববিধা ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9 রকমের ভক্তি। শ্রবণ মানে শোনা, কীর্তনং মানে ভগবানের গুণগান করা, বিষ্ণু শরণং মানে ভগবানের কথা চিন্তা করা, পাদে সেবনম মানে চরণ সেবা করা, অর্চনং মানে পুজো অর্চনা করা, বন্দনং মানে ভগবানের বন্দনা করা, স্বক্ষং মানে ভগবানের বন্ধু হওয়া, দাসবং মানে ভগবানের দাস হওয়া, আত্মনিবেদন মানে যা কিছু আছে হা গোবিন্দ তোমার হলাম বলে আত্মসমর্পণ করে দেওয়া। তাহলে 9টা ভক্তি হয়ে গেল। এবার 2 ধরনের কল্পতরু। কল্পতরু মানে কি? যার কাছে যে চাইবেন তাই পাবেন। তরু মানে গাছ, আর কল্প মানে কল্পনা। যে কল্পনা আপনি করবেন যে গাছের কাছে, তাই পেয়ে যাবেন, তাকেই বলে কল্পতরু। সেই কল্পতরু আমাদের বৈষ্ণব জগতে 2 জন আছে। 2 জন আমাদের বৈষ্ণব ভক্তি জগতে 2 জন। কে কে? একজন হচ্ছে গুরু আর একজন হচ্ছে বৈষ্ণব। আমরা বলি না জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, তাহলে গুরুদেব প্রেম কল্পতরু। আর আমাদের বৈষ্ণবদেরকে প্রণাম করার সময় বলি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। এই 2টো কল্পতরুর কাছে আপনি যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। তাহলে 9টা ভক্তি, 2টো কল্পতরু, আর 5 রকমের মিষ্টি মিষ্টি পাকা পাকা ফল। ও ভাইরা, জিভে জল আসছে না? এই তো বৈশাখ মাস আসছে, কত আম খাবে? মিষ্টি মিষ্টি রসের আম। তাহলে 5খানা রসযুক্ত মিষ্টি মিষ্টি ফল কি কি? আম, কলা, পেয়ারা, লিচু, তরমুজ, এইগুলোর কথা বলা হচ্ছে? বলে না, 5খানা মিষ্টি মিষ্টি রসের নাম হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই হচ্ছে 5টি বড় বড় পাকা পাকা ফল, মিষ্টি ফল। তাহলে একবার সঠিক হরি নামে যদি 9 প্রকারের ভক্তি, 2 প্রকারের কল্পতরু আর 5 রকমের মিষ্টি ফল, তাহলে কত হলো? টোটাল করলে কত হচ্ছে? এই বাচ্চারা, এই বাচ্চারা, বাচ্চাগুলো কই গেল রে? এই তো সামনে, এই বাচ্চাগুলো, এই যোগ কর। খুঁটির কাছে আড়ারে লুকাবি না, দিকায় যোগ কর। 9 2 5 যোগ কর। কত হলো? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন যে কীর্তন শুনতে এলাম, তা ঠিক নেই। বাড়িতে ছিলাম, ভালোই ছিলাম, এখানেও অঙ্ক চলছে। তাহলে 16 9 2 5 16। তাহলে 16 কলায় পূর্ণ ভগবানের নাম পেলে। তাহলে একবার হরি নামে যদি 16 আনা লাভ পাওয়া যায়, তাহলে হরি নাম করাটা লাভজনক না লাভজনক নয়? লাভ আছে না নেই? ও মায়েরা, লাভ আছে না নেই? আছে তো। তাহলে হরিনাম করবে, লাভ আছে যখন তাহলে নিশ্চয়ই করবে। তাহলে চলো, মহাপ্রভু বলছে 16 আনায় লাভ যখন কীর্তনে আছে, কেন তোমরা মিছিমিছি জীবনকে নষ্ট করে কাটাচ্ছ? যখনই সময় পাবে তখনই প্রাণ ভরে হরিনাম বলে নেবে, আমার কৃষ্ণ নাম বলে নেবে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে না শ্রীকৃষ্ণ ভজে, আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে। যাক, আমি এতদিন পর একটু কষ্ট আমার কম হলো।
এতদিন বলে বলে করাতে হতো, আজকের আর বলতে হচ্ছে না, এমনিই করছে বসে বসে। এই যে স্বতঃস্ফূর্ত ভাবে তোমরা কীর্তন করছো, এটাই তো লাভ। বারবার বলার পরেও যদি সে মন থেকে গাইতে পারে, সেটাই লাভ। তাহলে মায়েরা যেমন করে গাইছিলেন একবারে প্রাণ ভরে গান, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে ওগো প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে, সে জন এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে, উলুধ্বনি আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি। ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো, আনন্দ হয়েছে কি হয়নি? আনন্দ হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এই হরালে কীর্তন শুনতে আসতে হবে। প্রতি বছর আসবে তো? কি মায়ের আসবে তো? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে, তোমরা এলেই আনন্দ হবে। কেননা হরি নামে আনন্দের থেকে অন্য কিছু আছে? আনন্দ। আমি আপনাদের একটা সাফ কথা বলে দিই, একদম পরিষ্কার কথা। যতই আনন্দ করার জন্য এখনকার দিনে ডিজে বেরিয়েছে, ঘুপ ঘাপ ঘুপ ঘাপ, বুকের ভেতরে হৃৎপিণ্ড ছিঁড়ে উবড়ে বার করে দেবে, কিন্তু যতই আনন্দ ওগুলো হোক না কেন, হরি নামের মতো আনন্দ তুমি জীবনে পাবে না। ওই সব গান শুনলে হার্টের রোগ আসবে, হার্ট তোমার টেনে বার করে দিতে হবে। কিন্তু কীর্তন শুনলে আজ পর্যন্ত হার্ট অ্যাটাক হয়েছে কোনো খবর পেয়েছো? কীর্তন শুনলে হার্ট অ্যাটাক হবে? এ হচ্ছে বাংলার একেবারে রক্তের জিনিস, গোড়ার জিনিস। কীর্তনের মতো আনন্দের গান সারা বিশ্বে আর কিচ্ছু হতে পারে না। তাহলে মহাপ্রভুর দ্বারা কীর্তন পেয়েছি। তোমরা বলছো তোমাদের আনন্দ হলো, কীর্তন শুনছো, কীর্তনের আনন্দ হলো। তোমাদের তো আনন্দ হলো একজনের গা পিত্তি জ্বলে গেল, গা পিত্তি জ্বলছে। একজনের গা পিত্তি জ্বলে গেল বাবা। কার জ্বলে গেল? আমরা যে যুগে বাস করছি সেই যুগের। কোন যুগে বাস করছি? কলি। কলি যুগের গা জ্বলে যাচ্ছে। নিমাই চোখের সামনে জন্মাতে দেখলাম, সে আমাদেরকে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে। এত বড় ক্ষমতা হয়েছে নিমায়ের, গাল টিপলে দুধ বেরোয়। চোখের সামনে জন্মাতে দেখেছি, সেই নিমাই আমাদের সঙ্গে যুদ্ধ করবে। আজকে কলিযুগের ভীষণ রাগ হচ্ছে যে মহাপ্রভু কেন সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাচ্ছে, কেন ভক্ত করে নিয়ে চলে যাচ্ছে। নিমাইকে আমি দেখে নেব, নিমাইকে একবারে দেখে নেব। আমার নাম হচ্ছে কলি, চারিদিকে শুধু নরকের রাস্তা করে রেখে দিয়েছি। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। দেখিয়া জীবের গতি আমার কলিযুগ সুরপতি, দেখিয়া জীবের গতি কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা। ও মায়েরা, দেখবে কিছু কিছু লোক রেগে গেলে খুব কাঁপে, থরথর করে।
রেগে কাঁপছে, থরথর করছে। কলিযুগও রেগে থরথর করে কাঁপছে। তাহলে নিমায়ের এত বড় ক্ষমতা সবাইকে হরিনাম করাবে? সবাই যাতে নরকে যায় তার জন্য প্রত্যেকদিন আমি চ্যানেলগুলোতে সিরিয়াল তৈরি করেছি, যাতে নরকে যাও প্রত্যেকদিন, যাতে নরকে যেতে পারো তার জন্য ফেসবুকের ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, যদি প্রত্যেকদিন তোমরা নরকে যেতে পারো তার জন্য কাঁচা বাদাম ভাজা বাদাম গান করে রেখে দিয়েছি। আর তুমি ওই সবগুলো শুনবে না, তুমি আসরে বসে বসে সে হরিনাম হরিবল হরিবল করবে, তোমার দেখাচ্ছি দাদা। এই বলে কলিযুগ ছুটে আসছে, নিমার সঙ্গে যুদ্ধ করবে। এবার কলিযুগ ভয়ঙ্কর, কিন্তু হ্যাঁ সাংঘাতিক অস্ত্র আছে তার, সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করছে। অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণীর সাথে, অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে সসৈন্যেতে সাজিয়া আসিল গো, সসৈন্যেতে সাজিয়া আসিল, সসৈন্যেতে সাজিয়া আসিল গো, সসৈন্যেতে সাজিয়া আসিল। হরি বল মায়েরা। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, ও 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 যুগে যুগে। হরি বল হরি বল হরি বল, যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, ও ও জগত উদ্ধার। গৌরচন্দ্রিকার সাধন হলো, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এবার উচ্চ মাধ্যমিক দিতে যাব। চলুন এবার বৃন্দাবনে গিয়ে লীলা আস্বাদন করব। আজকের কি লীলা আস্বাদন করব? আজকের লীলার নাম হচ্ছে ইন্দ্রপতন। ইন্দ্রপতন, এই লীলাটি আজকে আমরা সাধন করব। ইন্দ্রের অহংকার আমার কৃষ্ণ, আমার গোবিন্দ কেমন করে দূর করেছিলেন, তাকে পতন কিভাবে করেছিলেন, আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনে গিয়ে। চলো বৃন্দাবনে গিয়ে ইন্দ্রপতন লীলা আমরা আস্বাদন করি। চলো সবাই মিলে বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ লীলা দর্শন করব। চলো, কারা কারা বৃন্দাবনে গেছো হাত তোলো। বৃন্দাবন কারা গেছো? সবাই গেছে রে, বেশ মোটামুটি সবাই হাত তুলছে, মানে সবাই গিয়েছে বৃন্দাবন। ও মায়েরা, বৃন্দাবনে ঢুকলে কি বলতে হয়? হ্যাঁ, সে কি কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? যদি হরি বলি শুধু রাধে রাধে, তাহলে রাধারানীর ক্ষমতা দেখেছো? রাধারানীর ক্ষমতাটা দেখে নাও। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে, সেই ভগবান বৃন্দাবনের মালিক হতে পারলেন না, রাধারানী হলেন বৃন্দাবনের মালিক। কেন না, প্রেম আর ভালোবাসার মাধ্যমে ভগবানকে পর্যন্ত নিজের অধীনে নিয়ে চলে আসা যায়। সেই ভক্ত হচ্ছে রাধারানী। চলো সেই লীলা আজকে আস্বাদন করার জন্য আমরা বৃন্দাবনে যাব। তাহলে বৃন্দাবনে যাওয়ার সময় বৃন্দাবনে একটা গান গাইতে গাইতে বৃন্দাবনে যাই। কি বৃন্দাবনে একটা গান গাইবো নাকি, নাকি বাদ দেবো? গাইবো? এটা তো সব কাজেই হ্যাঁ বলছে, না কোনটা বলে? কোনো না নেই, শুধু হ্যাঁ। চলো বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাওয়ার আজকে একটা পরিচিত গান গাইবো, যে গানটা সবাই খুব গায় এবং গানটা খুবই সুন্দর। সেই গানটা গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন, ওরে মনরে
মনরে মনরে মনরে চলো রে বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা ফুলিলে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা ফুলিলে মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা ফুলিলে কমলে দিব আহা সেথায় যাবি প্রেম কুড়াবি গিয়ে দেখবো কি বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে দেখবো কি সেথায় যাবি প্রেম কুড়াবি প্রেম প্রেম বৃন্দাবন মানে তো প্রেম পানি সামাগারে সারে নেশা ধানি পাদা গামা পা সেথায় যাবি প্রেম কুড়াবি মামা গারে পামা গামা গারে গামা পামা গামা গারে গারে সানে সারে রে সারা দাদানে পানি দা মাধা পামা গামা পা মাধা পামা গামা পা মাধা পামা গামা পা সেথায় যাবি প্রেম কুড়াবি এসব শাস্ত্রীয় সঙ্গীতের অভ্যাস বাবা ভিত শক্ত না হলে উপরের বিল্ডিং ভালো উঠবে না গান বাজনার ভিড় হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা না করে কোনো গান হবে না কোনো গান হবে না এখনকার দিনে সব বড় বড় ওস্তাদ হয়েছে পণ্ডিত হয়েছে আস্তে বড় বড় ওস্তাদ পণ্ডিত তারা শুধু গান বাজনা করেই যাচ্ছে শুধু চিৎকারপূর্ণ গান শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দেখবেন 50টা লোকও বসে থাকে না কিন্তু ভারতবর্ষের যিনি গর্ব ভারতবর্ষের যিনি রত্ন তার নাম হচ্ছে ভারত রত্ন লতা মঙ্গেশকর নাম শুনেছেন লতা মঙ্গেশকরের ওরে বাবা লতা মঙ্গেশকরের নাম শুনবো না কে না শুনে তার নাম এই যে লতা মঙ্গেশকর আমাদের ভারতবর্ষের রত্ন তার প্রত্যেকটা ইন্টারভিউতে আপনি দেখবেন ইউটিউবে রয়েছে প্রত্যেকটা ইন্টারভিউতে তিনি বার বলেছেন যে যাই গান গাও প্রত্যেকটি গান গাইতে গেলে যে কোনো ধরনের গান গাইতে গেলে আগে শাস্ত্রীয় সঙ্গীতের অভ্যাস চাই সারা জীবন তিনি তানপুরা ধরে ধরে রেওয়াজ করেছেন আর এখনকার দিনে তো তানপুরা কেউ ধরেই না কি করে তানপুরা ধরতে হয় সেটাই জানে না তানপুরার তারগুলোর নাম কি তাই জানে না কি ছন্দে বাজে তাই জানে না গান করতে এসছে অশিক্ষা দিয়ে হয়তো দুদিনের জন্য মনোরঞ্জন করা যায় কিন্তু কোনোদিন স্থায়ীভাবে বিল্ডিংকে আটকে রাখা যায় না গুরুর চরণে বসো গুরুর চরণে যাও যতটুকু পারবে শিখে নাও কেননা সঙ্গীত সমুদ্রের এক বিন্দুও এই জীবনে কোনোদিন পূর্ণ হবে না আর সমুদ্র তো বিরাট কথা দেখুন এই যে গানটা বৃন্দাবনে যাওয়ার গান কিন্তু কত সুন্দরভাবে সুরের বিস্তার পানি সামাগারে গারে সারে নেশা ধানি দাবা ধানি দাবা ধানি দাবা গামা পা সেথায় যাবি প্রেম কুড়াবি মুখড়া মুখড়া টান করে মুখড়ায় আসা মুখে আসা পামাগারে গামা পা নিদা পামা গামা পা ধা সাজা নেশা ধানি পানি সামাগারে রে গামা পা রে পামাগারে গারে সানে ধানি দাবা গামা নিধা পা সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় কৃষ্ণ বাঁশি নিয়ে দেখবি কদম তলায় দাঁড়াইয়ে আছে উলুধ্বনি উলুধ্বনি কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন কদম তলায় দাঁড়াইয়ে আছে
গেছে আমার মদন মোহন, যমুনা পুলিনে যেথা তোমারে জীবন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। বৃন্দাবন সবাই বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुव वितनोति कीर्तिं, यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं, प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम्। মহাপ্রভু নবদ্বীপে বৃন্দাবনের লীলা প্রকাশ করছে। সেটা যদি আমরা সঠিকভাবে গৌর চন্দ্রিকাতে মন দিয়ে না শুনি, তাহলে বৃন্দাবন লীলাটা পরিষ্কার বোঝা যাবে না। যেমন উচ্চ মাধ্যমিক পাশ করতে গেলে মাধ্যমিকটা আগে পাশ করতে হবে। মাধ্যমিক না পাশ করে কি উচ্চ মাধ্যমিকে যেতে পারবে? পারবে না। গৌর চন্দ্রিকাটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তারপরে কৃষ্ণলীলা উচ্চ মাধ্যমিক দাও। কেননা কৃষ্ণ লীলা, কৃষ্ণ রসের ভাব আমরা কখনোই জানতে পারতাম না যদি মহাপ্রভু আমাদের বাংলায় না আসতেন। তাহলে যে গৌর কৃষ্ণকে চিনিয়েছে, যে গৌর রাধা গোবিন্দের নামে আমাদের প্রেম করতে শিখিয়েছে, সেই মহাপ্রভুকে যদি আমরা না ডাকি, তাহলে গৌর চন্দ্রিকার মূল্যায়ন না করলে কৃষ্ণ লীলা মূল্যায়ন হবে না। তাই নবদ্বীপে আজকের গৌর চন্দ্রিকা কি বলছে? দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, পুনগিরি ধারণ পূরব লীলাক্রম, নবদ্বীপে করল প্রকাশ। নবদ্বীপে করল প্রকাশ হে, নবদ্বীপে করল প্রকাশ হে। নবদ্বীপে করল প্রকাশ হে, প্রকাশ হে। পুনগিরি পূরব পূরব লীলাক্রম, নবদ্বীপে করল প্রকাশ। নবদ্বীপে 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 করল করল, নবদ্বীপে করল প্রকাশ হে, করল প্রকাশ।
প্রকাশে নবদ্বীপে করলো নবদ্বীপে করলো প্রকাশে মামা শরীর সা রে নি সা মামা মা পা পা মা পা মা পা সা দা মা পা সা দা পা মা পা ধা পা মামা মামা শরীর সা নবদ্বীপে করলো প্রকাশ নবদ্বীপে করলো নবদ্বীপে নবদ্বীপে করলো প্রকাশ নবদ্বীপে করলো প্রকাশ নবদ্বীপে করলো প্রকাশ নবদ্বীপে করলো প্রকাশ আমার 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 গৌর হরি বলে ভাই রে কলিযুগে ভক্তি বিনা কোনো গতি নাই গতি নাই ভক্তি বিনা গতি নাই শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম अर्चनं बंदनं स्वखं द्वास्वं आत्मनिवेदनं नवविधा भक्ति छाड़ा कोनो गति নাই যে রূপেই ডাকো না কেন যে ভক্তি তোমার ভালো লাগবে সেই ভক্তি দিয়ে শুধু গোবিন্দের চরণ দুটি হৃদয়ে জড়িয়ে ধরো আর কোনো উপায় নাই নবদ্বীপে করলো প্রকাশ নবদ্বীপে করলো প্রকাশ মামা জারে রে জারে নি জানে দনে নি দা মা বাদানে জানে নি দা মা বাদানে জানে নি দা মা বাদানে জানে নি দা মামা রে জারে নি দা নি দা মা বাদা বা মামা জারে নি দা মা বাদা বা মামা জারে নি দা মা বাদা বা মামা জারে নি দা নবদ্বীপে করলো প্রকাশ নবদ্বীপে করলো প্রকাশ কেদার রাগের মধ্যে গানটি গাইছে এটার ভলিউম কমে গেল এটার ভলিউম কমে গেছে কেদার রাগের মধ্যে আমরা আস্বাদন করছি গান কেদার রাগ সন্ধ্যেবেলার রাগ এই সন্ধ্যেবেলার রাগের মধ্যে আমরা গৌরচন্দ্রিকার পদটি আস্বাদন করছি এই কেদার রাগের একটা বিখ্যাত বন্দিশ আছে কাन्हा রে নন্দ নন্দন পরম নিরঞ্জন হে দুঃখ ভঞ্জন कान्हा রে নন্দ নন্দন দুটো মধ্যমের ব্যবহার এত সুন্দরভাবে কেদারে হয় মাপা মানে কড়ি মাপা মাপা ধাপা মা শুদ্ধ মা মার সঙ্গে শুদ্ধ মা এমন সুন্দর ব্যবহার হয় এই রাগের মধ্যে সেটা বর্তমান ওই জন্য এই রাগটাকে শৃঙ্গার রসের রাগ বলে কেদার রাগকে শৃঙ্গার রস মানে ভালোবাসার রাগ বলে মাপা ধাপা মা শরীর নিরেসা মামা মামা পা নবদ্বীপে করলো প্রকাশ আমার গৌর নবদ্বীপে বৃন্দাবন লীলা প্রকাশ করিলেন সেই লীলার বলিহারি যাই রে বলিহারি যাই রে বলিহারি যাই রে বলিহারি যাই ভাবে নিধি গৌর হরি
বলি হারি যাই রে ভাব নিধি গৌর হরির বলি হারি যাই ও ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে ভাব নিধি গৌর হরির বলি হারি যাই ও তারে ভাবি যে কিছুই বুঝিতে নারী বলি হারি যাই রে ভাব যে কিছু বুঝতে নারী বলি হারি যাই ও কোনে ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে শ্যাম কিশোরে নারাই কিশোরী বলি হারি যাই রে কিশোর নারাই কিশোরী বলি হারি যাই ও কোনে ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে মামা জানে রে জানে রে জানে রে জানে রে জানে রে জানে জানে রে জানে 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 রে বাবা মা বাবা বাবা মামা বাবা রে মামা বাবা রে কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে মামা বাবা মামা বাবা মামা বাবা মামা মাদা বাবা মামা নে মামা বাবা বাবা মামা বাবা মামা জারে রে দা মামা জারে রে দা মামা জারে রে দা রাধে 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে বলি হারি যাই রে কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে রাধে 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 বলে বলি হারি যাই হরি 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে নিতাই গৌর হরি বল হরি বলে বলি হারি যাই রে রাধে 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 বলে বলি হারি যাই রে কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে বলি হারি যাই নবদ্বীপে করল প্রকাশে নবদ্বীপে করল चेतो दर्पण मार्जनं भव महा दावाग्नि निर्वापनम् श्रेय कैरव चंद्रिका वितरणं विद्यावधू जीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन। जय निताई। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। হাড়াল গ্রামের এই অলোক বাবুর বাড়িতে এই কয়েক ভাই মিলে প্রতি বছরের যে হরিনাম সংকীর্তন, সেই সংকীর্তন অনুষ্ঠানে আপনারা সবাই প্রতি বছরের মতো আবারও এবছর ছুটি এসেছেন, আর প্রতি বছরের মতো আমিও আবার এবছর ছুটি এসেছি কীর্তন গান আস্বাদনের জন্য। এদের কাছ থেকে ছাড় নেই আমার। এটা যে কি যে আমার পায়ের মধ্যে শিকল বেঁধে রেখেছে তা কি জানি, আসতেই হয় প্রতি বছর। যাই হোক, এদের এই অনুরাগ, এদের এই কীর্তনের প্রতি ভালোবাসা, একটা ব্যক্তিগত পরিবারের এই যে অনুষ্ঠান এরা করে, সাধারণ বহু মানুষের হয়তো কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু ঈশ্বরের প্রতি তাদের নিবেদন করার মতো মানসিকতা এখনো তৈরি হয়নি। তো এদের ভগবান কল্যাণ করুক, সর্বাঙ্গীন মঙ্গল আমার রাধা গোবিন্দ করুক, সেটা আমি চাই। মহাপ্রভুর চরণে প্রার্থনা।